فأقمت في المدينة المنورة 5 أيام ما ذقت ذواقا। আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি না। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি আপনার নগণ্য মেহমান। আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই। রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়র আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি উমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিক আকবর, বামে হযরত ওমর। আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলীউন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়ে বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা। আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আবার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون
الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله জবান খুলে ইখলাসের সাথে পড়ি আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सल्ले अला मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है सैयदुल अबरार. अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही. হাদিয়া বাঙ্গাল বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শেখুল মাশায়েখ আল্লামা শাহ সুফি কারামত আলী জৌনপুরী রাহিমাহুল্লাহর ১৫৭তম ওয়াফাত বার্ষিকী উপলক্ষে ওনার মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম
নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আল্লাহর ওলির এই ইসালে সব মাহফিলে এসেছেন। আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? এতে সন্দেহ আছে? আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তখন সে বান্দাকে দ্বীনের শিক্ষা দেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ-দীন, আই মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইয়াজআলহু ফাকিহান ফিদ-দীন। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমঝ দান করে দ্বীনের সমঝদার বানায় দেন। মাইক সেটিং করো, পরিষ্কার আওয়াজ লাগবে। মাইকম্যান কোথায় এসে? সাউন্ডটা পরিষ্কার করতে হবে, আওয়াজ বেশি দরকার নাই, কম আওয়াজ হোক, পরিষ্কার আওয়াজ চাই। তো আল্লাহ আমাদের পছন্দ করেছেন বলে আসতে পেরেছি, ঠিক না ভাই? এতে আমরা খুশি না বেজার? আমরা এসেছি দ্বীন শিখতে, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নিতে। আপনারা ভাবতে পারেন আল্লাহর ওলি তো কবরে আছে, আসলে কি লাভ? কিছু মৌলবী এরকম বিভ্রান্তি ছড়ায়। আল্লাহর ওলি ইন্তেকাল করলে ইবনে আবিদিন শামী লেখেন, আল্লাহর ওলির রুহানি ক্ষমতা ৭০ গুণ বাড়ে। কত গুণ? অথচ আমরা কিতাবপত্রের খবর নাই, মূর্খদের মতে বলি যে আল্লাহর ওলি শুয়ে আছে, আসলে কি হবে? এরকম বলার লোক আছে না নাই? এটা জাহালাত, এটা মূর্খতা, এটা অকৃতজ্ঞতা। মোল্লা আলী কারি লেখেন, ইদা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাহ মিনাল আলাইকে ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর নেককার বান্দাদের রূহ যখন দেহপিঞ্জরা থেকে আলাদা হয়, ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায়। ফেরেশতা যেমন অসংখ্য জায়গা দেখে, আল্লাহর ওলি রুহানিভাবে অসংখ্য জায়গা দেখে। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলির এখানে আসছেন, লাভ আছে না?
কথা বলেন। আবার এসেছেন দিন শিখতে। দিন শিখতে মানুষ যখন বের হয় তো তার মর্যাদা বেড়ে যায়। আপনারা দেখেছেন মাটিতে পা রেখে এসেছেন, আদতি আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের ডানার উপর পা রেখে হেঁটে এসেছেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন দিন শিখতে বের হয় রহমতের ফেরেশতা তার পদতলে ডানা বিছায় দেয়। আমরা খুশি সবাই? বেজার শুধু শয়তান। বেজার কে? একটু পরে আমরা সম্মিলিত মুনাজাতের মাধ্যমে বিদায় নিব। যে নিয়ত ঠিক থাকে মুনাজাত কবুল হবে, গুনাহ মাফ হবে। এতে সবচেয়ে ক্ষতিকার শয়তান কি এটা চায়? শয়তান যেটা চায় আপনি চাইবেন না, আপনি যেটা চান শয়তান চাইবে না। এটাই সত্য না? কথা বলে না। শয়তান ওয়াসওয়াসা দিতে যেন না পারে সেজন্য আপনারা নেক নিয়ত করবেন। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের বিদায় মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, দাঁড়িয়ে না থেকে পিছনে যে বসে যান। দাঁড়ানো লোকগুলো বসে গেলে প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে। এই নুরানি মাহফিলের প্যান্ডেল যত সুন্দর করবেন আপনার কবর তত সুন্দর হবে। যান, সামনে যান। আপনাদেরকে বলছি, যা দাঁড়িয়ে আছেন আপনারাও যান। আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। বলুন তো কোন সূরা? দুটো আয়াত, 32 এবং 33। এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান জীবনের চেয়ে বেশি ইসলামকে ভালোবাসে, কিন্তু পূর্ণাঙ্গ দিন ইসলামের পরিচয় অনেকেরই জানা নাই। ঠিক কিনা? আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসে, কিন্তু পূর্ণাঙ্গ দিন ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় অনেকেরই জানা নাই। দিন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা অনেক বদ্দিন কাজে জড়িত হয়ে যাচ্ছি। ইসলামকে ভালোবাসার পরও অনিচ্ছায় আমাদের দ্বারা ইসলাম বিরোধিতা হয়। ইসলামের সুমহান আদর্শের বিরুদ্ধে আমাদের অবস্থান ফুটে ওঠে। তার একমাত্র কারণ দিন সম্পর্কে আমাদের সম্যক পরিপূর্ণ ধারণা না থাকা। এখন আপনি যদি দিন ইসলামকে পুরা না চিনেন, আপনি কি পুরা মুসলিম হতে পারবেন? আল্লাহর নির্দেশ কি? পরিপূর্ণ মুসলিম হতে হবে, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, মহান আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে ইসলামের পরিপূর্ণ জ্ঞানটা তো থাকতে হবে। কথা বলেন, ইসলামকে যদি না চিনেন আপনি কি পুরা ইসলাম গ্রহণ করতে পারবেন? আসুন আজকে দ্বীন ইসলামের কিছু পরিচয় আমরা কোরআন কারীম থেকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহ, আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেছেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি মহান আল্লাহ যিনি আপন রসূল বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহা সত্য দ্বীন সহকারে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন তিনি আল্লাহর নূর দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। এখন আমরা কিছু ব্যাখ্যা নেব। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না, এটা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। ইসলাম পুরাটাই হচ্ছে নূর, এবং আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ, আল্লাহ নিজের নূর বলেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে নূর বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপন বান্দাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূরের দিকে বের করে আনেন। ওই নূর কি? ইসলাম। জোরে বলেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আলিফ লাম রা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা মাত্র নূরের দিকে আনতে পারেন। সে নূর কি? জোরে পুরুষের কণ্ঠে। অন্যত্র আল্লাহ তাআলা তার দ্বীনকে নূরুল্লাহ বলেছেন। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, যদিও বা তা কাফেররা পছন্দ করে না। সূরা তাওবাতে একই কথা আল্লাহ তাআলা
34 নম্বর আয়াতের মধ্যে ভিন্ন শব্দে বললেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, আল্লাহ ও তার রাসূলের শত্রু যারা অবিশ্বাসী, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করতেছেন, দুই পাশে কথা না বললে খুশি হই। আর আপনাদের অনেকের বুঝতে পারছি আমি, ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, ঘোড়া বসতে পারে না। আপনারা অনেকে ওয়াজ শুনবেন কিন্তু দাঁড়ায়া বসবেন না, এটা একটা ঘোড়া রোগ। সামনে যে যদি বসতেন আমাদের পরিবেশটা আরো কত চমৎকার হয়ে যেত। পিছনেও যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো আল্লাহর হস্তে বসে যান, বসে আদব রক্ষা করলে এলমের নূর বেশি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভায় দিবে। তো মুখের ফুয়ের কথা আসছে কেন? হাত দিয়ে এটা বলা হয় নাই, মুখের ফু দিয়ে কেন? তার কারণ ইসলামের বিরুদ্ধে যুগে যুগে কাফের মুশরিকদের সকল বক্তব্য হয় মুখ দিয়ে। কি দিয়ে? ইসলাম বিরোধী যত কথা, চক্রান্ত, ষড়যন্ত্র, ন্যারেটিভ, মিথ্যা মতাদর্শ ইসলামের বিপক্ষে সব হয় কি দিয়ে? আর মুখ দিয়ে যা হয় এজন্য বাতাস লাগে। কি লাগে? বাতাস ছাড়া কথা হয়? কথা জাগে মনে। কোথায় জাগে? কথা বলাটাও তো আল্লাহর একটা কুদরত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখি দুই ঠোঁট ঘর্ষণ হয়, কথা হয়, বিষয়টা কি তাই? কথা জাগে মনে, কথা সাজায় মাথা, ফুসফুস বাতাস সাপ্লাই করে। মানুষের কণ্ঠে আল্লাহ একটা যন্ত্র লাগায় রেখেছেন, ভোকাল কর্ড, স্বরযন্ত্র। কি এটা? ষড়যন্ত্র, কনস্পিরেসি না, স্বরযন্ত্র। এটা পশুকে দেওয়া হয় নাই, এজন্য পশু কথা বলতে। কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, ফুসফুস বাতাস সাপ্লাই করে মনের কথা কণ্ঠনালীর মাধ্যমে ষড়যন্ত্রে প্রসেসিং হয়ে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে কথা হয়ে যায়। এই কথা বলার জন্যে বাতাস লাগে। কি লাগে? বাতাস লাগে। তো ইসলামের বিরুদ্ধে যত কথা, সব তো কথা, সব কি? আল্লাহ এটাই বলেছেন যে এই কাফেরেরা, মুশরিকরা এত নির্বোধ যে ওদের কথা দিয়া, ন্যারেটিভ দিয়া, মুখের ফু দিয়া আল্লাহর নূর নিভাইতে চায়, যা কোনোদিন সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেছেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা করছেন কিনা? কথা বলে না। দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে একজন দুইজন নন, লাখের উপর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু তোমার নবী, আমার নবী, সৃষ্টিকুলের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দিয়েছেন তাই নয়, দ্বীনের পক্ষে তিনি ২৭টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে যুদ্ধে গিয়েছেন ওটা গাজওয়া। ওটা কি? গাজাওয়াত হয়েছে ২৭টা। সুবহানাল্লাহ বলবেন না? কতটা? বাকিগুলো সারিয়া, জুয়ুস এবং বুউস। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা,
পূর্বে নবীর পরে নবী আসতো, কারণ থাকতো তিনটা। কয়টা? পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। এক অঞ্চলে একজন নবী আসতেন, আরেক অঞ্চলের জন্য আরেকজন নবী প্রয়োজন হতো, আল্লাহ পাঠাতেন। সেজন্য দেখা যায় একই সময় দুই দেশে দুই নবী ছিলেন। কেনানে নবী ছিলেন ইয়াকুব, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ। ঠিক কিনা? একই যুগে একই দেশে দুই নবী ছিলেন, হারুন, মুসা। হারুন আলাইহিস সালাম বড় ভাই, মুসা আলাইহিস সালাম ছোট ভাই। দুইজনই কি ছিলেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য। আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, আল্লাহ পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশে প্রেরণ করেছেন, মক্কাতুল মুকাররমায় মা আমেনার ঘরে। তিনি শুধু আরববাসীর জন্য আসেন নাই, তিনি গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। আল হাবিলিল ফাতাওয়া, এই বিখ্যাত কিতাব ইমাম সুয়ুতি লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর মানুষদের জন্য প্রেরিত হন নাই, বরং জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতাদেরও তিনি নবী। শুধু তাই না, তিনি নবীউল আম্বিয়া, 1 লক্ষের উপর পয়গম্বরের নবী। আমাদের মধ্যে অনেকেই ইলমে মারিফতের নূর অন্তরে না থাকার কারণে রাসূলুল্লাহর সম্মান মর্যাদা বুঝি না। একে তো বুঝি না, আবার রাসূলুল্লাহর সম্মান মর্যাদার পক্ষে কথা বললে বেদাত খোঁজার চেষ্টা করে, শিরক খোঁজার চেষ্টা করে। আসলে তার ভিতরই সব বেদাত, শিরক, মুনাফিকি, গাদ্দারি। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। রাসূলুল্লাহকে বিশ্বনবী বললেও কথাটা পুরা প্রকাশ পায় না। বিশ্বের বাইরেও সৃষ্টি আছে, তিনি সৃষ্টি জগতের নবী। এত আসতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। ইমামে শাওকানি তাফসীর ফাথুল কাদিরে লেখেন, আলামিন কাকে বলে? কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সবটা আলামিন। আল্লাহ হচ্ছেন সবটার রব, রাসূলুল্লাহ হচ্ছেন এই সবটার জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসতো পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন সৃষ্টি জগতের নবী হিসেবে। সেজন্য ওনাকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর নবুয়ত রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, আল্লাহর পক্ষ থেকে নবী যে বার্তা আনতেন, মেসেজ আনতেন, কিতাব কিংবা সহিফা, সেটা সংরক্ষণের দায়িত্ব থাকতো উম্মতের হাতে। নবী চলে যাবার পরে উম্মতের মানুষেরা আল্লাহর কিতাবের মধ্যে ভেজাল ঢুকায় দিত। কি করত? ঈসা ইবনে মারিয়াম আকাশে ওঠার ৬০ বছর পরে তার উপর অবতীর্ণ ইনজিল কিতাব নষ্ট হয়ে গেছে। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত, বখতে নাসার যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, ৭ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। বাইতুল মুকাদ্দাসে হযরত দানিয়াল আলাইহিস সালাম তখন জীবিত ছিলেন, তিনি আত্মগোপন করেছেন। বখতে নাসার তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিছে, সবগুলো কিতাব নষ্ট হয়েছে।
এই জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা বা মেসেজ আনার জন্য, আসার জন্য নবীর পরে নবী আসত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমানকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ নাজিল করেছি, আর নিশ্চয় কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমার হাতে রেখেছি। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। পূর্বে নবীর পরে নবী আসার আরেকটা কারণ থাকতো, একজন নবী দ্বীনের দাওয়াত দিয়ে যেতেন, কিছু বাকি থাকতেই চলে যেতেন। বাকি থাকতেই কথা বলেন। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন নবী দ্বীনের কাজ যতটুকু করে যেতেন, বাকি থাকতো, আরেকজন আসতো, বাকিটা ধরতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বাকি রেখে যান নাই। 23 বছর তিনি দ্বীনের দাওয়াত দেবার পরে লক্ষাধিক সাহাবীকে সাক্ষী রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর হাবিব ছিলেন আরাফার ময়দানে বিদায় হজ্জের সময়, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। মুফাসসিরদের মতে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেবার 3 মাস আগে, আর ইমাম খাজেন বলেছেন 81 দিন আগে। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর একমাত্র দ্বীন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে এসেছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, কিছুই বাকি আর রইল না। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণের পরে, দ্বীনকে পরিপূর্ণ করার পরে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে লক্ষাধিক পয়গম্বর আসছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১,৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সেই দ্বীনকে আল্লাহ বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন, কার নূর? কার নূর? সুবহানাল্লাহ। একটি কথা কি বলা যায়, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাহলে লাখের উপর পয়গম্বরের মেহনত আর দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন, পরিসমাপ্ত করে দিলেন। দ্বীন ইসলামকে আল্লাহ বলেছেন নূর, আল্লাহ নূর। বলেন সুবহানাল্লাহি বিহামদি। এখন যে কথাটি ভালো করে বুঝতে হবে, এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে আল্লাহ সকল ধর্ম মতাদর্শের উপর বিজয়ী করে দিয়েছেন।
যা পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীন সহকারে। ইসলামের দুইটা বিশেষণ এখানে আল্লাহ উল্লেখ করলেন দুই আয়াতে। প্রথম আয়াতে বললেন ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর। দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক, একমাত্র সত্য দ্বীন হচ্ছে ইসলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত দ্বীন ইসলামকে সকল দ্বীন বা ধর্মের উপর বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের দ্বীনকে বিজয়ী করছেন কিনা? দ্বীন ইসলাম ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। দ্বীন ইসলাম ১৫০০ বছর আগে বিজয় লাভ করেছে। আমার দেশে অনেক পীর সাহেব, অনেক আলেম কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন তো ইসলাম বিজয়ী হবে। কথাটা কি সঠিক? আরে ভাই, তোমার হার আর জিতের সাথে ইসলামের বিজয়ের কি সম্পর্ক? ইসলাম তো আল্লাহর হাবিবের মাধ্যমে বিজয়ী হয়ে গেছে। কোন দল, কোন গোষ্ঠী, কোন মতাদর্শের বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে চিন্তা করা যাবে না। ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বিজয়, মুসলমানের। আমরা এটা বলতে পারি যে আমাদেরকে বিজয়ী করলে, ভোট দিলে বাংলাদেশের মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক জিনিস। তাহলে আমরা কথা বলতে যে কতটা ভুল কথা বলি, যা সম্পূর্ণ কোরআন শরীফের আয়াতের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা? ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। ইসলামের কোনো পরাজয় নাই। মুসলমান যদি ইসলাম মানে বিজয়ী হবে, ইসলাম থেকে সরবে বিপর্যয় ঘটবে, ঠিক কিনা বলে? সেজন্য বলি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর নূর। দ্বীন ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামের এক যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমরা ইসলাম মানব, আমরা বিজয়ী হব। ইসলাম ছাড়ব, ধ্বংস হয়ে যাব। আমাদের জয় পরাজয় দিয়ে ইসলামের বিজয়, এটা বলা চরম পর্যায়ের ধৃষ্টতা এবং বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আমরা যেন রাজনীতি করতে যে ঈমান আকীদা নষ্ট না করি, এটা আমার আহ্বান থাকবে আমার ভাইদের প্রতি। প্রিয় বন্ধুগণ, এখন আসেন, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনে হক। কি বলেছেন? এখন দ্বীন অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশের মানুষ দ্বীনের একটা অর্থ জানে, যে দ্বীন অর্থ ধর্ম। দ্বীন অর্থ কি? আসলে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দ্বীন বলেছেন। কয়টা বিষয় কি বুঝতেছেন? কয়টা বিষয়? দ্বীন শব্দের একটা অর্থ হচ্ছে জাযা, কর্মফলকে আল্লাহ দ্বীন বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন অর্থ জাযা। দ্বীন অর্থ কি? পুরস্কার, কর্মফল। অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিল জাযা,
যেদিন হাসর ময়দানে পুরস্কার দেওয়া হবে ভালো কাজের, খারাপ কাজের তিরস্কার, সেই কর্মফল দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। দিন শব্দের একটা অর্থ কি? কর্মফল। দিন শব্দের আরেক অর্থ হচ্ছে ইতাআত, বন্দেগী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। পূর্ববর্তী জাতিদেরকে আদেশ করা হয়েছিল এটাই, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর খালেস করে আনুগত্যকে, দিনকে, ইতাআতকে আল্লাহর জন্য। তো দিন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল। দিন শব্দের একটা অর্থ, জোরে বলতে হবে, ইতাআত, আনুগত্য, বন্দেগী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শোনেন না কোরআন শরীফের আয়াত? ওখানেও দিন অর্থ ধর্ম না, জাযা। অর্থাৎ কাফেরেরা তোমাদের কর্মের ফল তোমরা পাবে, আর আমার কর্মের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। 16 বছর বাংলাদেশে বিগত জালেমের সময় ধর্মনিরপেক্ষতাকে জায়েজ করার জন্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে, বুঝছে না? বলা হতো ধর্ম যার যার। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। শুনছেন এগুলো? ওখানে দিন অর্থ ধর্ম না কর্মফল? কর্মফল, কর্মফল। দিন শব্দের একটা অর্থ হচ্ছে কর্মফল, দিন শব্দের একটা অর্থ হচ্ছে ইতাআত, বন্দেগী। দিন শব্দের আরেক অর্থ হচ্ছে ঈমান। ঈমানকে আল্লাহ দিন বলেছেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবী বেদুইনদেরকে বলেন, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। তোমাদের অন্তরে ঈমান আছে না নাই, তা কি তোমরা আল্লাহরে শিখাতে চাও নাকি? তিনি তো আকাশ ও জমিনের সব কিছু জানেন। এখানে দিন অর্থ ঈমান। কয়টা অর্থ পেলাম? কর্মফল, আনুগত্য, ঈমান। আল্লাহ তাআলা দ্বীনের আরেক অর্থ নিয়েছেন জীবন বিধান। আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে গ্রহণ করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্ত কাফেরদের কাতারেই থেকে যাবে। দিনের কয়টা অর্থ পেলাম? দিনের একটা অর্থ কর্মফল, আরেকটা অর্থ বন্দেগী, আরেকটা অর্থ ঈমান, আরেকটা অর্থ জীবন বিধান। এখানে আল্লাহ যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এখানে দ্বীনে হক হচ্ছে ইসলাম, যেটাকে জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনকে আল্লাহ বিজয়ী করেছেন তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে। এই দিন ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র মতবাদকে বিশ্বাস করলে আপনি মুসলমান হতে পারবেন না। আমাদের দেশে দিন ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে। আমি 3টা বিভ্রান্তির কথা বলবো। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নাই আমাদের। একদল ডানপন্থী বুদ্ধিজীবী বের হইছে এখন বাংলাদেশে। আগে ছিল নাস্তিক বুদ্ধিজীবী, এরা হচ্ছে আস্তিক বুদ্ধিজীবী। এরা কি নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। এরা মানুষকে উদ্বুদ্ধ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধোলাই করে যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে?
মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানান সেটার প্যাটার্ন থাকে। ইসলাম তো মানুষ বানায় নাই, ইসলাম হচ্ছে আল্লাহ রসুল কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, যা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন। সেই ইসলামের মূল সনদ হলো 30 পারা কোরআন। ইসলাম চিনতে হবে কোরআন দিয়ে, ইসলাম চিনতে হবে সুন্নাহ দিয়ে। কিন্তু যে বুদ্ধিগুলো ইসলাম নিয়ে অপব্যাখ্যা করছে, তারা তো ইসলাম শিখে নাই কোরআন হাদিস থেকে, পড়ে আসছে ইউরোপ আমেরিকা থেকে। খ্রিস্টান পণ্ডিতরা ইসলাম সম্পর্কে যা অপব্যাখ্যা, ভুল ইতিহাস শুনাইছে, সেটাই মাথায় ইনস্টল করে বাংলাদেশে এসেছে, আর এসে আমার দেশের মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করছে। ঠিক কিনা বলে? এক বুদ্ধিজীবী আছে ঢাকায়, নামটা বললাম না, কিম্ভূত কিমাকার, এত বড় দাড়ি, ওই দাড়ি দিয়া ঝাড়ু দেওয়া যাবে। 3 ইঞ্চি মোটা মোষ, মাথায় লম্বা টুপি, আলিগড়ি পায়জামা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন? ছাত্রদের ব্রেন ধোলাই করছে। এ বলে, এই শয়তানটা বলেছে আমরা আরবের ইসলাম মানি না। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? নিশ্চিত এই বক্তব্যের কারণে সে কাফের হয়ে গেছে। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই কুফরিতে যে সন্দেহ করবে সেও তো কাফের। আমাদের অবস্থানকে আমরা ঠিক রেখেছি। বিগত জালেমের 16 বছরে কোন নাস্তিক ভারতপন্থী বুদ্ধিজীবীকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় নাই। 5ই আগস্টের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বুদ্ধিজীবীদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। অবস্থান ঠিক রাখতে হবে। আলেমদের প্রতি এদেশের মানুষের ট্রাস্ট চলে যাচ্ছে। তারা আগে একরকম, এখন আরেক রকম। এটা চলবে না। ওলামায়ে কেরামের অবস্থান হবে সর্বোচ্চ ট্রাস্টের জায়গা। তাদের কথার মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, ইকোনমিক্যাল ইন্টেনশন থাকবে না। একমাত্র দিনের পক্ষে তারা কথা বলবে, আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য। এটাই যদি আমাদের ওলামায়ে কেরামের মিশন হয়, মানহাজ হয়, এই বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কেউ আটকাতে পারবে না, কেউ থামাতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তো ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। ওরা ইসলামকে ভাগ করে। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। এখন ইসলামী কি রাজনীতি নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জা। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যায় না। তবে সেটা সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি নয়। সেটা হচ্ছে ইমামে হোসেন যেই রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া। আমরা সেটা বিশ্বাস করি। ইসলামী রাজনীতি বিশ্বাস করতেই হবে, হবে কিনা? এখন ইসলামী রাজনীতির কথা বললে বুদ্ধিজীবীরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। আর এক জায়গায় বসে, খানকায় বসে তসবিহ পড়ো, এটা সুফিবাদী ইসলাম। এটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। ওরা এটাই চায়, আলেম ওলামা পীর মাশায়েখ খানকায় বসে তসবিহ পড়বে, সমাজ রাষ্ট্র আমরা চালাবো, কি হলো না হলো এগুলো দেখার দায়িত্ব আলেমদের না। আমরা সময় সময় তাদের মাদ্রাসার বোর্ডিং এ টাকা দিব, যাকাত দিব, হাদিয়া দিব। আলেমরা এরকম হবে নাকি? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে বিভক্ত করা যায় না, ইসলামের কোনো বিভাজন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হতে পারে। ইসলামের কোনো ভাগ, বিভক্তি, বিভাজন নাই। ইসলামের মূল বিষয়গুলো হচ্ছে তিনটা: ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের মধ্যে বিশ্বাসের সব বিষয়, ইসলামের মধ্যে শরীয়তের সব বিষয়, আর ইহসান হচ্ছে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করা। আল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তিনে মিলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটাকে ভাগ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আসেন, একমাত্র সমাধানও ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থেকে ভালো নেওয়া যাবে, এটা বুঝছেন? জি না, বুঝাইতে হবে। আমাদের দেশে অনেক স্কলার আছে, তারা স্লোগান দেয়। আমাদের দেশে অনেক স্কলার স্লোগান দেয়, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, কিন্তু এখানে বড় ফাঁক আছে। কি আছে? নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। খুব সুন্দর স্লোগান, ফাঁক আছে। ইসলাম ইজ দ্য বেস্ট মানে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে তার সাথে আরো ধর্ম থাকতে পারে। বলেন নাউজুবিল্লাহ। স্লোগান হবে নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ। ইসলাম রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। এর বাইরে কোনো কল্যাণ নাই, ভালো নাই, সফলতা নাই, মুক্তি নাই। ঠিক কিনা বলেন মুসলমান? এখন আপনি বলতে পারেন, এটা তো গায়ের জোরের কথা হইল, অন্য ধর্মে কি ভালো কিছু থাকতে পারে না? কথা বলেন, প্রশ্ন আসে কিনা? যেমন ইউরোপ আমেরিকার দার্শনিকগণ তিনটা ধর্মকে সেমেটিক রিলিজিয়ন বলে। কয়টা? সেমেটিক। সেমেটিক আসমানকে বলা হয় আরবিতে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো ঐশ্বরিক, আল্লাহর পক্ষ থেকে এসেছে। হিন্দু ধর্মকে তারা সেমেটিক ধর্ম বলে না, বৌদ্ধ ধর্মকে সেমেটিক ধর্ম বলে না, বলে ইসলাম, আর এর আগে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এগুলো হচ্ছে সেমেটিক ধর্ম। এখন কেউ বলতে পারে অন্য ধর্মগুলোরটা নাই নিলাম, ইসলামের সাথে খ্রিস্টান ধর্ম যেহেতু ঈসা নবীর মাধ্যমে আসছে, ইহুদি ধর্ম মুসা নবীর মাধ্যমে আসছে, ওখানে ভালো কিছু থাকলে কি নেওয়া যাবে না? প্রশ্ন আসে, অন্য কিছু, অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। দলিল হচ্ছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, হাদিসের বিখ্যাত কিতাব। এই হাদিসে প্রায় 40,000 হাদিস ইমাম আহমদ বিন হাম্বল সংকলন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহ রসুলের সামনে উপস্থিত হলেন। ওনার ডান হাতে কতগুলো কাগজ, ডান হাতে কি কাগজের মধ্যে তাওরাত কিতাবের মূল বক্তব্য লেখা। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজা গোত্রে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিছে আমার হাতে। তাওরাত কিতাবের বক্তব্য হযরত ওমরের হাতে শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে গোসা ফুটে উঠল।
হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুকু নারাজ হয়েছেন তুমি কি তা দেখতে পাচ্ছ না? হযরত ওমর বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলাম আর পড়তে লাগলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব আমাকে বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা, খেয়াল করেন, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি তোমাদের মাঝে এখন মূসা নবী বেঁচে থাকতো আর আমাকে বাদ দিয়া যদি মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। এই হাদিসের ঠিক পরে আরেকটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে মুসলমান, যেখানে ইসলাম আসার পরে মূসা নবীর তাওরাত কিতাবের কোনো কিছু নেবার সুযোগ নাই, এখন যে ইহুদি ধর্ম, এটার সাথে মূসা নবীর কোনো সম্পর্ক নাই, খ্রিস্টান ধর্মের সাথে ঈসা নবীর সম্পর্ক নাই, মূসার উপর অবতীর্ণ তাওরাত নাই, ঈসার উপর অবতীর্ণ ইনজিল নাই, যেটা আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট তথা কথিত বাইবেল, ওখানে দূরবীন দিয়া খুঁজলেও আমার আল্লাহর একটা কথাও পাওয়া যাবে না। এখন ইসলামের সাথে ওই সব ধর্ম থেকে ভালো কিছু নেবার সুযোগ আছে? এবার একটা যুক্তি দেই, দিব? আপনার বাঙালি তো যুক্তিতে খুব পছন্দ করে, ঠিক না? হ্যাঁ, সময় কত মুয়াজ্জিন সাহেব? 1 ঘন্টা হয়ে গেছে, আর 15-20 মিনিট কষ্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান। সম্মানিত সুধী, এবার একটা যুক্তি দিচ্ছি আপনাদেরকে। পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। ক্যান্সার রোগীকে দেওয়া হয় কেমোথেরাপি, এটা জানেন? খুব দামি বিদেশি কেমোথেরাপি, এক বোতলের দামই 70,000 80,000 টাকা। এখন আপনি কেমোথেরাপির ঔষধ কিনেছেন 1 বোতল, ওখানে মেয়াদ আছে 2025 23 নভেম্বর রাত 12টা, ঠিক আছে? 2025 23 নভেম্বর রাত 12টা পর্যন্ত মেয়াদ আছে। 2025 23 নভেম্বর রাত 1টায় ওই 1 শিশি কেমোথেরাপির দাম কত? কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ডেট ফেল। ডেট কি? ইসলাম চলে এসেছে, মূসা নবীর আনিত শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঈসা নবীর আনিত শরীয়তের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন আল্লাহর কাছে একটাই দিন মনোনীত, তা হচ্ছে আল্লাহর হাবিবের আনিত দিন ইসলাম। এই দিনকে আল্লাহ মহাবিজয়ী করে দিয়েছেন সকল মতবাদের উপর, মতাদর্শের উপর। এখন একমাত্র ইসলামের অনুসরণেই মুক্তি এবং কল্যাণ, এর বাইরে মুক্তি ও কল্যাণের কোনো ব্যবস্থা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন মহাসত্য দিন এবং হেদায়েতের সাথে,
যেন তিনি দিন ইসলামকে সকল দিনের উপর বিজয়ী দান করেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহ কর্তৃক প্রেরিত দিনকে সকল ধর্ম মতবাদের উপর বিজয়ী করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, সেই দিনকে আমরা গ্রহণ করতে পেরেছি, ঠিক কিনা? এই দিনকে বিশ্বাস, দিন মোতাবেক চলার মধ্যে আমাদের কল্যাণ নিহিত, নাজাত নিহিত, মুক্তি নিহিত। এর বাইরে আমাদের কোনো মুক্তির সফলতার কোনো ব্যবস্থা আছে? আছে? দুনিয়াতেও বিজয় নাই, আখিরাতেও মুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর মুমিনদেরকে বন্ধু বানায়, তারা আল্লাহর দল, আর আল্লাহর দল মহা বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবককে এবং আল্লাহর রাসূল, আমাদের অভিভাবককে এবং আল্লাহর রাসূল। হযরত ওমর বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু। যাদের কোনো অভিভাবক নাই, অর্থাৎ মুসলমান, তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ ও আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত তক আল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন। কিয়ামত তক রাসূলুল্লাহ ওনার অভিভাবকত্বকে পালন করবেন, সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী বিদায় নিয়েছেন, বনি ইসরায়েলের অভিভাবকত্ব আর নেন নাই। ঈসা নবী আকাশে উঠেছেন, বনি ইসরায়েলের অভিভাবকত্ব নেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। তিনি এক মুহূর্তের জন্য উম্মতে মুহাম্মদীর অভিভাবকত্ব ছাড়েন নাই। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। সুবহানাল্লাহ কইবেন না মুসলমান? ওয়াফাউল ওয়াফা। আমাদের দেশের মৌলবী সাহেবদের সমস্যা, দার্সি কিতাব ছাড়া আর কিতাবই পড়ে না, এটা বড় সমস্যা। আর দার্সি কিতাবটাও পুরা পড়ে না। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, সৌদি আরবের মারওয়া থেকে ছাপা, 1381 পৃষ্ঠায় ঘটনা এসেছে। আবুল খায়ের আক্তা রাহমাতুল্লাহ বলেন, আমি হজ করতে গেলাম, হজে যে মদিনা মুনাওয়ারাতে গেলাম, শুনতেছেন? فأقمت في المدينة المنورة 5 أيام ما ذقت ذواقا। আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি না। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি আপনার নগণ্য মেহমান। আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই।
রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়র আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি ওমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিকে আকবর, বামে হযরত ওমর। আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলিয়ুন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়া বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা। আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আবার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। প্রিয় ভাইরা, ইয়াজিদের সৈন্যরা যখন মদিনা মুনাওয়ারাতে হামলা করেছিল, শুনছেন না? মদিনা শরীফে হামলা করছিল না ইয়াজিদ, ইয়াজিদের লোকজন। এই জন্য ইয়াজিদকে আমি মুসলমান মনে করি না, কাফের মনে করি। কোন মৌলবী কি বললো আমার দেখার দরকার নাই। তবে আমার কাছে দলিল এত পরিমাণ আছে, কোনো মৌলবী বসতেও পারবে না ইনশাআল্লাহ। আমার লেকচার আছে 1 ঘন্টার, দেখবেন ইয়াজিদের ব্যাপারে। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু ইয়াজিদকে আমরা বেঈমান মনে করি। মদিনা মুনাওয়ারায় এসে তার বাহিনী পাঠিয়েছিল। এত কঠিন হামলা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নববীতে 3 দিন আজান হয় নাই। কয়দিন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, সুবহানাল্লাহ, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, লাম ইয়াতি ওয়াক্তু সালাতিন ইল্লা সামি'তুল আযানা মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন মসজিদ নববীতে আজান দেবার কেউ ছিল না। আমি মসজিদ নববীতে পালায়েছিলাম। নামাজ কিভাবে পড়ব? আজান তো শোনা যায় না, কিন্তু প্রত্যেক নামাজের সময় আমি আল্লাহ রাসূলের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আজান শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্বকে ছাড়েন নাই। ওনার আনিত দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, মহাবিজয় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই দিন বিশ্বাস আর মানার মধ্যেই আমাদের নাজাত, ঠিক কিনা বলেন ভাই? ঠিক কিনা বলেন ভাই? অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে ১৫০০ বছর আগে রেখে যাওয়া ওনার দিন ইসলামকে মেনে আমরা পৃথিবীতে কল্যাণ, পরকালে মুক্তি চাই। রাজি আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা তোমার মকবুল ওলি, যুগশ্রেষ্ঠ সংস্কারক হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর ১৫৭তম ওয়াফাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই মহাসম্মেলনে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমি সহ তোমার সব বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। মাবুদ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও বেঁচে নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের সবার কবর আযাব মাফ করে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। মাবুদ, তোমার মকবুল ওলি হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ ওফাত বার্ষিকী উপলক্ষে আজকের মাহফিলে হাত তুলেছি। তোমার ওয়ালি হযরত শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ রুহানি তাওয়াজ্জু ও ফয়েজ আমাদের সকলকে তুমি দান করে দাও। রব্বুল আলামিন, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, জানি না এখনো মাপ পেয়েছি কিনা। মাবুদ, তোমার কোরআনকে সামনে রেখে হাজার হাজার মানুষ হাত তুলে বসে আছে আল্লাহ, আমাদের সকলের জিন্দিগির গুনাহ মাফ করে এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোন যারা বসে আছেন প্রত্যেককে এক একটি সোনার সংসার দিয়ে দাও। প্রত্যেক মা বোনের গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেকের সন্তানগুলোকে ফরমাবরদার বানায় দাও। আমার যে বোনরা হাত তুলেছে কুমারী বোন, তাদের প্রত্যেকের জন্য এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ তাদেরকে করে দাও। রব্বুল আলামিন, রংপুরের কলিজার টুকরা যুবক বন্ধুগুলোকে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও। যারা বেকার তাদের কর্ম দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যারা বিদেশ যেতে চায় বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া যায়্যিনহুমা ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কওমিল কাফিরিন আল মুরতাদ্দিন আল মুখজিলিন। আল্লাহুম্মা আকযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকযুল মান আনকারা তাওহীদাক ওয়া রিসালাতা নাবিয়্যিক ওয়া আকিদাতা খাতমিন নুবুওয়াহ ওয়া লা তাজালনা মিনহুম
ولا تجعلنا منهم اللهم ثبت أقدامنا على دينك وصرف قلوبنا إلى طاعتك اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني واجعل لهم من لدنك سلطانا نصيرا ودمر ديار اليهود الصهيوني وخرب بيوتهم وزلزل أقدامهم وضيق صدورهم وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম আল্লাহর ওলির মাজার প্রাঙ্গণে আছেন চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ আর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মুনাজাতে মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন তওবা কবুল হয়ে যাবে দোয়াও কবুল হয়ে যাবে বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন তওবা করেন মুনাজাতে আল্লাহর কাছে কান্না করেন আপনাদের খাস দোয়া নেক দোয়া বলে ফেলেন কয়েক সেকেন্ডে আমার জন্য দোয়া করবেন আমার এক ভক্ত এসেছেন জাফর তার মায়ের দুরারোগ্য ব্যাধি দোয়া করবেন আল্লাহ যেন তার মাকে পূর্ণ সুস্থ করে দেন اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا نبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين